শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, তারপর রান্না বান্না করে তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে গেছে। মেঘনা পড়তে গেছিলো, পড়ার দিয়ে এসে স্নান সেরে খাওয়া দাওয়া করে স্কুলে গেছে। আর এদিকে মেঘা চুপচাপ করে বসে রয়েছে ঘরে। আর ওকেও তো সকালে খাইয়ে দিয়েছি, মেঘনাকে আর ওকে একসঙ্গে খাইয়ে দিয়েছি। তারপরে দেখো আমি খেতে চলে এসেছি। আমি মাকে বলেছিলাম তোমাকেও খাবার বেড়ে দিই, তা মা বলছে আমি একটু পরে খাবো। মা তো ওই উঠোনটা একটু ঘষেছিল, তো ওর জন্য বলছে আমার মাজাটা একটু ধরেছে, তো তুমি একটু খেয়ে নাও, তারপরে আমি আর কি পরে খাবো। তো বলছি ঠিক আছে আমি খেয়ে নিই। আমি খেয়ে আবার কটা মাছ রেখেছি, সকালবেলা মাছগুলো কাটতে হবে। মাছগুলো কাটার পরে মেঘাকে স্নান করিয়ে দেবো। তো তার জন্য ভাবছি আমি খেয়ে নিই। খাওয়ার পরে তোমার মাছ কাটা আছে, মাকে পরে না হলে খেতে দেবো। তো দেখো এই যে আমি খেয়ে নিচ্ছি। যে কালকে একটু মাংস করেছিলাম আর সকালে করেছি রুটি। তো রুটি দিয়ে আর মাংস দিয়ে খাচ্ছি। আর মেঘার জন্য তো দুধ এনেছিলাম, এক প্যাকেট দুধ জাল দিয়ে দিয়েছি, কিন্তু মেঘনা দুধ দিয়ে খায়নি, মেঘনা মাংস দিয়ে খেয়ে গেছে। আর এইদিকে দেখো এই যে মাছ রেখেছিলাম লোটে মাছ, সেগুলো কাটার জন্য কলপারে রেখেছি। আর ওই যে কটা বাসনও রয়েছে, সেই মাছগুলো কাটার পরে মেঘাকে স্নান করিয়ে দিয়ে তারপরে দেখো কাঁচা ভিজিয়েছি। তো যেগুলো আর কি পরিষ্কার বেশি নোংরা না, সেগুলো আগে ভিজাচ্ছি, আর যেগুলো একটু নোংরা হয়েছে সেগুলো আর কি পরে দেবো। তো এই যে সব কাঁচাগুলো ভিজিয়ে নিচ্ছি আর কি। এগুলো যদি আজকে না কাচি তারপরে তো কালকে আরও কটা কাচতে হবে, কারণ পুজোর আগে সব নোংরা জামা কাপড়গুলো কেচে নিতে হবে। তারপরে আবার ঘর দোর লেপা আছে, তো তার জন্যই ভাবছি এগুলো আজকে কাচি। মেঘ মেঘ করছে জানো তো, তারপরেও কেচে দিচ্ছি, জানি না শুকাবে কি না। তো মেঘ হোক আর বৃষ্টি হোক, কাচতে তো হবে পুজোর আগে। তো তার জন্যই ভাবছি কেচে দিয়ে একটুখানি জল ঝরে গেলেও কি হবে। তো ভালোই রোদ বেরিয়েছিল সকালবেলার দিকে, কিন্তু দেখো আবার মেঘলা মেঘলা করছে, বৃষ্টি হতেও পারে। তো যাই হোক, মেলে তো দিচ্ছি, জলটা ঝরে গেলে তারপরে ঘরে রেখে দিলে কালকে হয়তো রোদ্দুরে দিলে শুকিয়ে যাবে। তো ওই যে দেখো একটা ব্যাগটা না ওখানে ঝুলানোর জায়গা নেই, তো তার জন্য ভাবলাম ওই পাশটা ঝুলিয়ে দিই। তো একটা দড়িতে বেঁধে দিলাম। আর এদিকে দেখো বেড কভারগুলো মেলে দিচ্ছি। তো বেড কভারগুলো তো একটু বড়, তার জন্য এই কোণাটা একটু উঁচু আছে দড়িটা, ওর জন্য এই পাশটায় দিচ্ছি। আর দড়িটা উঁচুই হয়ে যাবে, কারণ সব মেলার পরে তারপর একটা লগা দিয়ে একটু উঁচু করে দেবো। তো ওই দিকটায় বেড কভারগুলো মেলে দিয়েছি, আর এদিকে ছোটো জামা কাপড়গুলো আজকে দিচ্ছি। তো এদিকে দেখো আমার প্রায় মেলা হয়ে গেছে সব কিছু। আর বুলেটও দেখো আমার পাশে এসে বসেছে, কোথায় ছিল। তো এদিকে দেখো এই যে আর ছোট ছোট যেগুলো জামা কাপড় ছিল সেগুলো আর কি মেলছি। আর ছোটো জামা কাপড়গুলো না ওই পাশটায় দিই না, কারণ ওই পাশটা অনেক উঁচু, আর লগা দিয়ে উঁচু করলে আরও বেশি উঁচু হয়ে যায়। আর সবগুলো দেখো আমার মেলা হয়ে গেছে, তো সবগুলো ওই দড়িতে ধরেনি। তো তারপর সেই পাশের দড়িতে কটা দিয়েছি, এই যে ঘরের সামনে কটা দিয়েছি, কারণ অনেকগুলো কেচেছি। তো তো কাচার পরে তারপরে দেখো গাছ থেকে একটা লেবু পড়েছে। তো ভাবলাম লেবুটা কেটে রেখে যাই। মেঘনা স্কুল থেকে এসে আর মেঘা তো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে দুবুন খাবে খানে। তো এই যে আমাদের গাছে লেবু হয়েছিল, 3টে লেবু হয়েছিল, তো একটা লেবু না পড়ে গেছে। তো সে পড়ে গেছে কিসের জন্য জানি না, হয়তো মাছ বেশি পেকে গেছে বা কিছু। তো একটুখানি নরম নরম হয়ে গেছে মাঝখানের দিকটা, তো ওখান থেকে কেটে ফেলে দিচ্ছি, আর যেটুকু ভালো আছে সেটুকু কেটে রেখে দিচ্ছি। তো লেবুটা কাটার পরে তারপরে দেখো ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, একটুখানি বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির জন্য বেশি জোরে হয়নি, ফিসফিস করে পড়ছিল, বৃষ্টির জন্য জামা কাপড়গুলো সব তুললাম। মেঘনা স্কুল থেকে আসলে ওদের খেতে দিয়ে মেঘাকে খাইয়ে আমিও খাওয়া দাওয়ার পরে থালা বাসন দিয়ে ঘর উঠোন ঝাড় দিয়ে সন্ধ্যাবাতি দিলাম, হাঁস মুরগিগুলো তুললাম, তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে না একটু যাব মেয়েদের জন্য জামা কাপড় কেনাকাটা করতে, পুজোর কেনাকাটা। তো তোমাদের দাদা ভাই তো ছুটি করে না, তো ওনার ছুটি হয় না, তো সেই জন্য আর দিনের বেলা যাওয়া হয় না। আর এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা আজকে তোমাদের দেখায়নি, কারণ ওই যে বললাম না একটু বাজারের দিকে যাব। তো রান্না বান্না করা হয়ে গেছে, তারপরে দেখো যে আমি রেডি হয়ে মেঘনাকে রেডি করছি। ওই যে বললাম না তোমাদের দাদা ভাই আর কি ছুটি হচ্ছে না কদিন, পুজোর আগে কাজের খুব চাপ। তো তার জন্য ওই যে তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসছে, এখন বাজে 6টা, এখন আমরা একটু যাব বাজারের দিকে। তো তার জন্য মেঘাকে তো রেডি করে দিয়েছি, আর এবার মেঘনাকে রেডি করছি, আর আমি তো রেডি হয়ে গেছি। তো তারপরে সবাই মিলে আর কি বাজারের দিকে যাব। পুজোর কেনাকাটা কিছু করা হয়নি বলাই ভুল, কারণ টুকটাক তো কেনা তালে আছে, কিন্তু তারপরেও মেয়েদের পুজোর জামা না কিনলে কি হয়। তো তার জন্য
মেঘনা বারবার বলছিল, মা আমার কি পুজোর জামা হবে না? বলছি হ্যাঁ হবে। তো তার জন্য আজকে যাব কেনাকাটা করতে। আর ওই চুল বাজছে, আর মেঘা দেখো ঘুরঘুর করে খেলাধুলো করছে। আর মেঘার গায়ের উপর শুধু বেলুন ছুঁড়ে মারছে। ওই যে পাশের বাড়ি একজনের বার্থডে ছিল, তো ওখানে গেছিলো, ওখান থেকে ওকে একটা বেলুন দিয়েছে। তো ওই যে মেঘনাকে চুলটা বাঁধা হয়ে গেছে, এবার মেঘার চুলটা আঁচড়িয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, তারপরে আমরা বেরোবো বাজারের দিকে। আর কি কি কিনবো বাজারে গিয়ে তারপর তো তোমরা দেখতেই পাবে যে কি কি কিনলাম। আর বাড়ি এসে তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। তো মা মা বাড়ি থাকবে, মা যাচ্ছে না, আমরাই যাচ্ছি। তো এই যে দেখো মেঘনার বাবা আর মেঘা আগে চলে গেছে, আর মেঘনা পিছনে। তো এই যে আমরা এখন বাজারের দিকে রওনা হলাম। তো এসেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার করিনি, রান্নাটা করে রেখে গেলাম, তাহলে ভালোই হবে, কারণ বাজার থেকে এসে আর কষ্ট হয়ে যাবে, রান্না করতে ইচ্ছা করবে না। তো তার জন্য আগেই রান্নাটা করে নিয়েছি। আর রান্না করেছি তো আজকে ভাত আর লোটে মাছ, তোমাদের তো দেখালাম যে লোটে মাছ রান্না করেছি। আর এদিকে দেখো মেঘা ওই যে গান বাজছে পুজোর, মানে সব জায়গায় তো আর কি মাইক বক্স এনেছে, তো তার জন্য ওই যে গান বাজছে আর ও নাচছে আর হাঁটছে দেখো। আর রাস্তায় দেখো সব মানে লাইট লাগিয়ে দিয়েছে, রাস্তাটা ভালোই, মানে এখানটা না ঘুটঘুটে অন্ধকার থাকে। তো তারপরে এই যে দেখো আমরা মেঘনা, আমি আর মেঘা হাঁটছি, আর তোমাদের দাদা হয় ক্যামেরা করছে পিছনে। আর এই যে লাইট, এই দিকটা না লাইট দেয়নি এখনও, ওই পিছনের দিকটায় যে আমরা যখন এসেছিলাম তখন ওই দিকটায় লাইট দিয়েছে, ওটা এখানেও দিয়ে দেবে, 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে, কারণ পুজোর সময় তো রাস্তা অন্ধকার ভালো লাগে না। আর একটু সামনের দিকে গেলেই পুজোর প্যান্ডেল দেখা যাবে, কারণ আমাদের বাড়ি পাশে তো ক্লাবে একটা পুজো হচ্ছে, আর এই যে আমরা যেখানে যাচ্ছি ওখানেও বাজারের ভিতরে একটা পুজোর প্যান্ডেল আছে। তো এই যে দেখো বলতে বলতে প্যান্ডেলের কাছে চলে আসছি। আর মেঘা বলছে আমরা ঠাকুর দেখতে যাবো, কারণ ঠাকুরও চলে এসছে প্যান্ডেলে। তো আমি বলছি এখন আর যেও না, এখন আগে যেখানে যাচ্ছি সেখান থেকে ঘুরে আসি, আসার পথে তারপরে তোমরা দুই বোনে ঠাকুর দেখে তারপরে বাড়ির দিকে যাবা। আর এই যে দেখো আমরা বাজারে পৌঁছে গেছি, আর এসে এই কাকুর দোকানে চলে এসেছি। আর এই কাকুর দোকানে না খুবই মানে সুলভ মূল্যে পাওয়া যায় সব কিছু। তো এখান থেকেই প্রত্যেক বছর কেনাকাটা করি আমরা। তো এখানেই চলে আসলাম, প্রথমে এসেই আগে মেঘার জামা দেখছি। তো মেঘার জামাটা নিয়ে তারপরে মেঘনারটা দেখব। তো মেঘারটা দেখতে দেখো কত সুন্দর জামা, একটা দেখছি আর একটা কিনতে ইচ্ছা করছে। তো ভাবছি সব জামাগুলোই খুব সুন্দর। আর পুজোর বাজার, তো পুজোর বাজারে তো আর বেশি জামা কাপড় কেনা যাবে না, কারণ পুজোর বাজারে তো সব কিছুরই খুবই দাম হয়। তো দেখো ওই যে একটা মেঘার জন্য পছন্দ করেছি, আর একটাও নেব, দুটো জামা নেব মেঘার জন্য, তারপরে মেঘনার জন্য দেখব। তো এই জামাগুলো দেখা হয়ে গেছে, তারপরে ওনাদের কাছে দিয়েছি, ওরা ওগুলো ভাঁজ করে রাখছে। সব জামাগুলো না খুবই সুন্দর। আর জামাকাপড়গুলো কেনার পরে তারপরে দেখো বাড়ির দিকে রওনা হয়েছি। আর বাড়িতে আসার সময় দেখলাম শাপলা বাজারে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম 1 বান্ডিল নিতে, উনি 2 বান্ডিল নিয়েছে, কারণ শাপলাগুলো খুবই সুন্দর। আর এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, কেনাকাটা হয়ে গেছে। আর কি কি কিনেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর এই যে মেঘাকে আমি এতক্ষণ কোলে রেখেছিলাম, তারপরে মেঘনা বলছে মা আমার কাছে দাও, আমার কাঁধে বসিয়ে দাও বুনুকে, আমি একটু নিয়ে হাঁটি। তো ও একটু নিচ্ছে, আমি একটু নিচ্ছি, সেভাবে আর কি বাড়ির দিকে যাচ্ছি আর কি, তাহলে কষ্টটা কম হবে সবার। তো মেঘাকে বলছি এবার একটু আমার কোলে আসো, দিদির কষ্ট হয়ে গেছে। তো তারপরে দেখো আমি কোলে নিয়ে এসেছি, তারপরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো অনেকটাই রাত হয়ে গেছে বাজার থেকে আসতে, ওর জন্য আসার সময় আর বেশি ভিডিও করা হয়নি। আর কি কি কিনে এনেছি মনাদের জন্য সেগুলো দেখাবো। তো পুজো তো প্রায় শুরু হয়ে গেছে বললেই চলে, কারণ মহালয়ার পরেতেই তো পুজোর মানে দেবীপক্ষ শুরু হয়ে যায়। তো এবার না অনেকটা দেরিতেই কিনেছি পুজোর জামা। তো তোমাদের দাদা ভাই আর কি কাজের জন্য টাইম পাচ্ছিল না, তো আজকে একটু বাড়ির পাশে কাজে গেছিলো। তো ওখান থেকে 4:30 নাগাদ এসেছি, এসে স্নান টান করে আমিও সকাল সকাল রান্নাটা করে নিয়েছি। তো রান্নাবান্না করে তারপরে সব কাজ বাজ সেরে আর কি বাজারের দিকে গেছিলাম। তো বাজার থেকে কী কী এনেছি ওনাদের জন্য সেগুলো তোমাদের দেখাবো। দেখাও মেঘনা, আগে দেখাও। এই দুটো খাবার নিচ্ছি, খাবারটাই আগে দেখাও। আর এই জামাটা নিচ্ছি, এটা হচ্ছে আমার মেঘার জামা। একটা জামা দেখাবো, এই যে আমার কাছে আমি দেখাচ্ছি। হ্যাঁ এটা মেঘনা, আর একটা আছে তো তোমার দেখা, এটা মেঘা আসলে ছিল না, ছিল না শোনো,
এটা হচ্ছে হাতা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা মেঘনা, দুটো হয়েছে। আর মেঘারও দুটো, মেঘার একটা দেখাচ্ছি। যাও রাখো রে, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। এই যে তোমার একটা জামা, তোমার আর একটা জামা কই? তোমার তো একটা জামা, একটা না দুটো? আচ্ছা দেখাচ্ছি। এই হচ্ছে মেঘা আর একটা জামা, এই একটা, এই একটা, দুটো। এই দুটো হচ্ছে মেঘা। নাও। আর এটা তো দেখালাম আগে, এটা মেঘনা, একটা মেঘনা, এই একটা মেঘনা, দুটো। দুগুণের হয়ে গেছে। হ্যাঁ, আর জুতোটা কিনে নিয়ে আজকে অনেকটা রাত হয়ে গেছে এই জন্য। আর এই হচ্ছে দুটো শাড়ি, গিলতির জামা কিনিনি। এই দুটো শাড়ি, একটা আমার আর একটা মেঘনার বড় মা, যেটা ওনার পছন্দ উনি নেবে, আর আমার একটা। এই দুটো শাড়ি যে খুলে দেখাবো। ঠিক আছে, পরলে তো দেখতেই পারবে তোমরা। আর এখানে দুটো শার্ট আছে, এই দুটো হচ্ছে মেঘনার বড় দাদার একটা, ছোট দাদার একটা। তো এই যে হচ্ছে আমাদের পুজোর বাজার। হ্যাঁ, এটা পুজোর বাজার না, আরো কিনতে হবে। তো জুতো কেনা বাকি আছে। তো এগুলো, এদের জামা তো কেনা হয়ে গেল। আর মায়ের যে দুটো শাড়ি কিনেছিলাম সেদিন দেখিয়েছি তোমাদের। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।